আমাকে যখনই কেউ জীবন দর্শন বা জীবন নিয়ে জিজ্ঞাসা করে তখন আমার কেন জানি না খাবারের কথা খুব মনে পড়ে। জীবন সম্পর্কে বলতে গেলে ছোট থেকে তো জীবনটা খুব মানে মজার মতো লাগছিল, আনন্দের মতো, যে জীবনটা খুব এনজয়ের হয়। এবার ছোটোবেলা থেকে তো লাইফটা খুব দুর্দান্ত কাটছে। এবার তখন বন্ধু বান্ধবদের সাথে ঘোরা ফেরা থেকে শুরু করে সব কিছু, মানে কোনো একটা মানসিক যে চাপ, সেই ব্যাপারটা বুঝতে পারি। আসলে জীবনটা খুবই সাধারণ, কিন্তু সেটা সামলানোটা ততটাই কঠিন। বাইরে থেকে নিজেকে যতটাই কঠিন মনে করি না কেন, ভেতর থেকে ততটাই ভীত, ক্লান্ত এবং ভালো। কখনো কখনো নিজের শখের ভেতরে একটু হারিয়ে যায়, যেমন ফটোগ্রাফি, গান, সিনেমা দেখা। এসবের মধ্যেই মাথার ভেতরে কোলাহলটা থেমে যায়। মনে হয় এই জিনিসগুলোই হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে। আবার কখনো মনে হয় শখের উপর কি সত্যি জীবন চলে, প্যাশনের ওপরে ভরসা করতে ইচ্ছে করে, কিন্তু আবার ভয় হয় যদি না পারি, যদি ভালোবাসা জিনিসটা ভবিষ্যতে বাধা হয়ে গেল। প্রতিদিনের 12 ঘন্টার মানসিক অত্যাচার আর স্যালারির সাথে পাওয়া অবসাদের মাঝেও জীবনের কিছু কিছু ছোট ছোট অনুভব হঠাৎ আমাদের মন ভালো করে দেয়। যেমন রোজ ঝলমলে আকাশ, পছন্দের গান, বন্ধুর সাথে বসে খাওয়া এক কাপ চা, বা হঠাৎ করে চলে যাওয়া কোনো একটা আনপ্ল্যান ট্রিপে। সো এইসব জিনিসগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবন যতটাই তেতো হোক না কেন, তার মধ্যে কিছুটা হলেও মিষ্টতা রয়েছে। মানসিক সমস্যা নিয়ে কথা বলার লোক খুব কম। কেউ যদি বলেও দেয় মাথা ঠিক নেই, হালকা ডিপ্রেশনে আছে, তবে তার থেকে মানুষ এমন ভাবে তাকাবে যেন সে কোনো অপরাধ করে ফেলেছে। মাঝে মাঝে মনে হয় আমি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি সেটা হয়তো আমার নিজেরই জানি না। চারিদিকে মানুষ শুধু ছুটছে, অথচ আমি মাঝপথে দাঁড়িয়ে ভাবছি আমার হাঁটার পথটা কোনটা। দুঃখ, কষ্ট, একাকিত্ব, ভয়, এগুলোকে আমরা চাপা দিয়ে রাখি, কারণ এই বয়সে ভেঙে পড়ার অনুমতি নেই। কিন্তু সত্যি বলতে কি, এই বয়সে সবার ভেঙে পড়ার সুযোগটা, সম্ভাবনাটা অনেক বেশি। সব কিছুর চাপ যেন গলা টিপে ধরে, তবুও হাসি মুখ ছাড়া উপায় নেই। কিন্তু সমাজ তো এসব দেখে না। সমাজ শুধু ফলাফল দেখে, তোমার স্যালারি, তোমার টাইটেল, তোমার সফলতা। তুমি কতটা জেগেছো, কতটা লড়েছো, কতটা ভয় পেয়েছো, তাতে কারো কোনো আগ্রহ নেই। তাই আমি একটা সময় পর শিখেছি নিজের গুরুত্ব নিজেকেই বজায় রাখতে হয়, নইলে জীবনটা অন্যের জন্য বাঁচতে বাঁচতেই শেষ হয়ে যায়। জীবনকে আমার এখন মনে হয় একরকম ঘন কুয়াশার মতো। সামনে রাস্তা আছে বুঝি, কিন্তু ঠিক কোন দিকে যাওয়া উচিত সেটা ঠাউরে উঠতে পারি না। কখনো মনে হয় সব কিছু তো সামলেই নিচ্ছি, আবার হঠাৎ ভেতরটা থমকে যায়। আমরা জেন জি, তাই না? যাদের অ্যাংজাইটির গ্রাফ বিটকয়েনের চেয়েও দ্রুত বাড়ে। হাতে স্মার্টফোন আছে, কিন্তু নিজেদের ভেতরের খবর রাখার স্মার্টনেসটা হারিয়ে ফেলেছি। সারাদিন ইনস্টার পারফেক্ট স্টোরি দেখছি, কিন্তু নিজেদের ভেতরের মানুষটাকে শেষ কবে দেখেছি কেউ কি জানে? যে শান্ত, যার কাছে কোনো ফিল্টার নেই।
আমরা এখন আবেগের বদলে ইমোজি ব্যবহার করি। অভ্যাস ফেরাও, বুঝলে? অভ্যাসটা ফেরাও। কিসের অভ্যাস? ভাবার অভ্যাস। আমাদের দরকার আত্ম অনুসন্ধান, দরকার ইন্ট্রোস্পেকটিভ মাইন্ডফুলনেস। এর একটা হেভি ডোজ। আমাদের মানুষের জীবনে রয়েছেটাই কি? কিছু ভালো গুণ, কিছু খারাপ গুণ, ব্যাস এই নিয়েই তো আমাদের প্রত্যেকের জীবন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপু। কিছু ভালো গুণ, দান, দয়া, ভালোবাসা। এটা কোনো অ্যান্টি জ্ঞান নয়। নিজের হিস্ট্রি চেক করো, নিজের ব্রেনের হিস্ট্রি, ভাবনা চিন্তার হিস্ট্রি। নিজেকে নিয়ে বসো, নিজেকে জিজ্ঞাসা কর, আমি কি শুধুই ভিড়ের স্রোতে গা ভাসাচ্ছি? বিশ্বাস করো, এই নীরবতা, এই মনোযোগ, এটা একটা দারুণ এসকেপিজম। কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, শুধু রিলসের বদলে মাঝে মাঝে নিজের মনের হিস্ট্রিটা চেক করে নাও। জীবনের এই ভার্চুয়াল রিয়ালিটি থেকে মাঝে মাঝে বেরিয়ে এসো, কারণ লাইফের সেরা কন্টেন্টটা তৈরি হয় ভেতর থেকে। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নেই কাহারও পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরই। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কারিনি। যাহা যেতে চাই ছেড়ে দিই তারে তখনই, বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি। কথা যত আছে মনির তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। মন দেয়ানে অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে ওহারে। তবুও কখনো একা বসে থাকলে মনে হয় সবটা তো শেষ হয়ে যায়নি, এখনো একটু আলো লুকিয়ে আছে কোথাও। অথচ সেই আলোটা সত্যি কি না, নাকি হয়তো আমারই কল্পনা, সেটা এখনো বুঝে উঠতে পারিনি। আর এই না বোঝার নামটাই কি জীবন? এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি। তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব নারে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলিয়া আজ উঠেছি। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি। তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। এটাই আমার ফিলোসফি, প্লেন, সিম্পল এবং সাধারণ।